কেন জাহান্নাম থেকে বাঁচাইবার যুবক আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ও ঠাকুরগার যুবকেরা, এরে পর্দার আমার আম্মা জানেরা, ও কলিজার যুবক, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ কয় বান্দারে কেন জাহান্নাম থেকে বাঁচবি? কারণ আমি আল্লাহ তো নিজে জাহান্নাম বানাইছি। ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহ কয় রে বান্দা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। এর বান্দা জাহান্নামের চুলা আমি আল্লাহ উদ্বোধন করাইব। ওই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। এ আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, ঠান্ডার মধ্যে মাঝে মাঝে ঘেমবে যায়। ঠান্ডা কালে তো বিশাল ঠান্ডা লাগে, গরমকালে ফ্যানের বাতাস না হইলে শরীরটা জুড়ায় না। দুনিয়ার সামান্য গরম তুমি আমি সহ্য করতে পারি না রে যুবক। জাহান্নাম আমার আল্লাহ এমন তাপ দিয়ে বানাইছে। আল্লাহ কয় বান্দারে বড় আদর করে তোরে বানাইলাম, তোরে বানাইয়া দুর্বল করলাম। মখলিকল ইনসানু দাইফা, কিন্তু তুই নাফরমানি করলে আমি আল্লাহ তোর জন্য একটা শাস্তির জায়গা বানাইলাম। ওই শাস্তির জায়গা বড় ভয়ঙ্কর। এরে আল্লাহর বান্দার আমার মাওলা কয় বান্দা, ওই জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবার বর্গ কেউ বাঁচাও। আর জাহান্নাম থেকে বাঁচার সবচাইতে বড় মেডিসিন হলো বাবা, এই দুনিয়াতে চোখের পানি মাওলার দরবারে জমা দিয়া যাইও। এই জমিনে তাকাইয়া দেখবা বহু আল্লাহর বান্দারা আছে, এমন কোন রাত নাই যে আল্লাহর বান্দারা আমার মাওলার কুদরতি পায়ে কপাল ঠেকাইয়া কান্না করে না। এরে আম্মা জানেরা, ও কলিজার যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? ওই কবরের ভয় কি তোমার বুদ্ধি নাই? কি নিয়ে তুমি কবরে যাবা? আমি কি নিয়ে কবরে যাব? এই জন্য বাবা দুনিয়াতে কাঁদো। যারা দুনিয়াতে বেশি বেশি কাঁদবে ওদের আখেরাতে কান্না করা লাগবে না। আর যারা দুনিয়াতে বেশি বেশি হাসবে এদের আখেরাতে কান্নার সীমা থাকবে না। আল্লাহ ওই হাসরের ময়দানে বলবে, ও সূর্য নিচে নেমে আয়। ওরে সূর্য, তুই আমার বান্দার মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে ছিলি। আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন, এরে সূর্য, আজকে 9,30,00,000 মাইল দূরে না। এরে সূর্য নামে আমার বান্দার মাথা থেকে 9 ইঞ্চি উপরে চলে আয়। আবার আল্লাহ যখন ডাক দিবে সূর্যটা বান্দার মাথা থেকে 9 ইঞ্চি উপরে চলে আসবেন। আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, ওরে সূর্য, এই বেনামাজি গুনাহগার নাফরমানেরা, কত বক্তারা বয়ান করছে, কত পীর সাহেবেরা বয়ান করেছে, কত আলেম উলামারা বয়ান করেছে, কোনো একটা বয়ান আমল করে নাই। ও আমাকে মানার মতো মানে নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও সূর্য, আজকে তোর সব তাপগুলো ছেড়ে দে। সূর্য আল্লাহর অর্ডার পাইয়া তাপগুলো ছাড়বেন। আমার নবী বলেন, গুনাহগার বেনামাজির মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে।
ওরে ভাতের মারির মতো উতলাইতে থাকবে। আল্লাহ তাআলা ওই দিনকে হুঙ্কার দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ আল্লাহর বান্দারা মাথাটা নিচের দিকে করে দাও, দুই চোখের পানি ছাড়িয়ে দিয়ে কাঁদো। যারা দুনিয়াতে কাঁদবে এই কান্নাটাই পারবে বান্দারে বাঁচাইতে। আমার আল্লাহ পাক বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারের দল, এ বেনামাজির দল, প্রতিদিন মুয়াজ্জিন তোরে 5 বেলা ডাকছে আমি আল্লাহর কুদরতি ভাই সেজদা করার জন্য, একটাবার উত্তর দিলি ডাক দিল না। আমার মাওলা আমারে ডাকতেছে, আমি আমার মাওলার কুদরতি ভাই সেজদা করি। তুমি নামাজ পড়ো নাই, মোবাইলের আড্ডায়, গাঞ্জার আড্ডায়, আবার আড্ডায়, বন্ধুর সাথে চ্যাটিং এর আড্ডায় সময় কাটাইলি। আবার আল্লাহ কয় তাও তোর উপরে রাগ করলাম না, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহর নিঃশ্বাস বন্ধ করলাম না। যেই ঘরের দরজা জানলা বন্ধ করি, আরে যুবক তুই গুনাহ কর, আমার আল্লাহ কেমন মেহেরবান। আল্লাহ কয় যেই ঘরের দরজা জানলা বন্ধ করিয়া তুই গুনাহ করো, ওই ঘরের দরজা জানলা চিপা চাপা দিয়ে আমি আল্লাহ অক্সিজেন ঢুকাইয়া তোর নিঃশ্বাসটা চালু রাখছি। ওরে আমি আল্লাহ যদি কঠোর হইতাম, আমি আল্লাহ 5 মিনিটের জন্য অক্সিজেনটা বন্ধ করে দিলে বান্দা তুই দাফায়া দাফায়া মরতি। কিন্তু আমি আল্লাহ ওই জানলার দরজার চিপা দিয়া অক্সিজেন ঢুকাইয়া তোরে বাঁচাইয়া রাখলাম। দেখিনি আমার বান্দা আমারে আল্লাহ কয়া ডাক দেয় কিনা। ওরে কলিজার যুবক, দিনে কতবার মারে ডাক দাও, বউরে ডাক দাও, ছেলে মেয়েরে ডাক দাও, বান্ধবীরে শোনা কাও, মনি কাও, কত ময়না টিয়া ঘুঘু পাখি কত কিছু কাও। আমার আল্লাহ তোমার আমার দিকে কুদরতির নজরে তাকায় থাকে রে বাবা। দেখিনি আমার বান্দা একটা বার আমারে আল্লাহ কয়া ডাক দেয়নি। ওই আল্লাহ ডাকটা শোনার জন্য আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া আছে। কিন্তু কপাল আমাদের এতটা পুরা, কপাল আমাদের এমন খারাপ, ওই আল্লাহরে ডাকতে পারি না রে বাবা। আল্লাহ কইবে নামাজি গুনাহগারের ধর খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ ডাক দিয়া বলবেন এই গুনাহগাজি বেনামাজিরে ধর ধর ধর, জাহান্নাম থেকে 70 গজ আগুনের শিকল নিয়ে আয়, আগুনের শিকল নিয়ে আয় রে পেশা। ওরে কলিজার যুবক, ওই দিনকে তুই কোথায় পালাইবি, আমি কোথায় পালাইব, পালানোর কোন জায়গা পাবি না। আল্লাহ ডাক দিয়া বলবেন আইনাল মাফার, আজকে কোথায় পালাইবি, আজকে তোর পালানোর মতো কোন জায়গা নাই। আর এক শ্রেণীর মানুষেরা মাপ পেয়ে যাবে। এরা কারা বলে, এরাও গুনাহ করছে, কিন্তু গুনাহ করার পর আমার মাওলার দরবারে এনিয়ে বিনিয়ে কাঁদছে।
ও ঠাকুরগাঁর যুবক, ও কলিজার যুবকেরা, ও কুমারগঞ্জের আমার যুবক, আর কয়দিন বাহাদুরি করবা? এই হাত দিয়া কত মানুষের বিদায় দিছ। ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, তোমার মতো কত মা, তোমার মতো কত বোন শোকেস ভর্তি কাপড় রাখিয়া, কত গয়না গাটি রাখিয়া একটা নাকের তা পর্যন্ত সাথে দেয় না রে মা। সবাই খুলিয়া খুলিয়া যার যার মতো গয়না গাটি গুলো নিয়ে যাবে। তোমারে একটা কাবন বানাইয়া 5টা কাবনে বেচাইয়া রে মা এমন করে জনমের বিদায় দিবে। ওই দিনকে কি উপায় হবে? এই জন্য যারা কবরের চিন্তা করে, কবর দেখে দেখে কান্না করে, মাঝে মাঝে মার কবরের কাছে যাই ওরে যুবক, ওরে মাঝে মাঝে বাবার কবরের কাছে যাইও, 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্না করিও। কারণ এই বাবা মা একদিন তোমার জীবনে ছিল, কত আদর করতা, কিন্তু কই তোমার আব্বা জান, কই তোমার আম্মা জান রে যুবক। আজকে কতবার ডাক দাও, কিন্তু মা একটা ডাকের জবাব দেয় না। কত যুবকের টাকা দেখি ঈদের দিনে মার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও মা, কতদিন একটা মা কয়ে ডাকতেই না রে মা, আর কারে আম্মা কয়ে ডাক দিব। ঈদের দিনে সব ছেলে মেয়েরা খুশি, সবাই খুশি, কিন্তু এতিমেরা খুশি না। মার কবরের কিনারায় যায় কাঁদে মা, বাবার কবরের কিনারায় যায় কাঁদে বাবা। আজকে আবার কত টাকা গয়না পাইছি, মাইনা পাইছি, অথচ আমারে মানুষ করতে গিয়া মা তুমি পরের বাড়ি কাজ করেছো। বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া কত কষ্ট করেছেন। ও কলিজার যুবক, মার অসুস্থতার কারণে একটা ভালো ওষুধ কিনে দিতে পারো নাই। মা সিরা শাড়ি পরিয়া ঈদের দিন কাটাইছিল, বাবা সিরা জুতা পাই দিয়া ঈদের নামাজে গেছিল। একটা টাকা দিয়া তুমি কোনো কিছু কিনে দিতে পারো নাই। কত আল্লাহর বান্দার আইসা কয় হুজুর মা বাবা নাই, বহু টাকার মালিক হয়েছে, আবার এই টাকা দিয়ে আমি এখন কি করব? আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার মা কত খুশি হইতো রে যুবক। আপনাদের এখানে বয়ানে আসার আগেও এক আল্লাহর বান্দা আমার খুব মহব্বতের, আবুল কাশেম নামক এক আল্লাহর বান্দা আবার ভিডিও কল দিয়া কান্না করতেছে, বলে হুজুর আমার আব্বা আম্মা দুজনই অসুস্থ, কথাবার্তাও বন্ধ হয়ে গেছে, আবার টাকা পয়সাও কোনো কাজে দিতেছে না রে হুজুর। আমার মার জন্য দোয়া করিয়েন, বাবার জন্য দোয়া করিয়েন। এ আল্লাহর বান্দারা ও কলিজার যুবক, ওই মা বাবার কথা স্মরণ করিয়া 2 চোখের পানি ছেড়ে দাও। বেশি দিনের জন্য তুমি আমি দুনিয়াতে নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা তওবা করো। ও আমার কলিজার যুবকেরা, তোর মতো হাজার যুবক আছে রে উলামায়ে কেরামের বয়ান শুনে দাঁড়িয়ে রাখে। এখানে বয়ানের আগে এক যুবক কাইদা কাইদা কয় হুজুর আমি কুয়াকাটা হুজুরের বয়ান শুনেছি, আল্লাহর বান্দার বয়ানে এত তাসির, দাড়িটা লম্বা করলাম,
তোমার মতো হাজার যুবক আছে দাড়ি রাখলো 5 বেলার নামাজ পড়ে একটা গুনার কাজ করে না রে যুবক, তুমি কেন পারবা না তওবা করো? এই ময়দানে আশেপাশে তাকাইয়া দেখো কত যুবকের চোখে পানি, ওরে গুনার কারণে রে যুবক তোমার চোখে পানিও নাই। এই ময়দানে কান্নাওয়ালার কত দাম, কান্না যদি না আসে মনটা বেজার করো আর তওবার নিয়ত করো, আর গুনাহ করবা না, আর নামাজ কাজা দিবা না রে যুবক, আর দাড়িতে খুল লাগাইবা না। এর পর্দার আড়ালে আমার আম্মা জানেরা এই ময়দানে তওবা করেন, আর বেপরদাগিরি করবেন না, আর নামাজ ছাড়া চলবেন না, কোরআন তেলাওয়াত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন। ও বুড়া বাবারা, দাড়ি পেকে গেছে এখনো বিড়ি খাইতে ছাড়তে পারেন নাই, বিড়ি ছাড়তে পারেন নাই, মদ ছাড়তে পারেন নাই, ইয়াবা ছাড়তে পারেন নাই, অপরের সমালোচনা ছাড়তে পারেন নাই, কবে ছাড়বেন? আজরাইল তো আপনার পিছনেও ঘুরে আমার পিছনেও ঘুরে, কবে জানি খপ করে বাড়িয়া ধরবে। একটা আব্বা ডাক দেওয়ার সুযোগ পাবেন না, একটা আম্মা ডাক দেওয়ার সুযোগ পাবা না রে যুবক। কত পরশু দিন দেখলাম এক যুবকের এই গত শুক্রবারে বিবাহ, মনের আনন্দে বৃহস্পতিবার হুন্ডা নিয়ে ঘুরতেছে, অ্যাক্সিডেন্টে যুবক মারা গেল। যুবকের লাশের খাটিয়াটা বাড়িতে ঢুকতেছে, কোন গেট? বিবাহের জন্য বাড়িতে গেট সাজানো হয়েছে, ওই গেটের তল দিয়াই যুবকের লাশের খাটিয়াটা ঢুকতেছে রে বাবা। বাড়িতে কান্নার আওয়াজ, যুবক জানতো না বিয়ার একদিন আগে আমি কবরে চলে যাব। এরে আমার কলিজার যুবক, এই ময়দানে তওবা করো, আর দাড়িতে ঘুল লাগাইবা না, আর এক ওয়াক্ত নামাজও কাজা দিবা না রে যুবক। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, উলামায়ে কেরামের সোহবতে আসবা। কারা কারা পারবা নিজের জীবনে শেষ তওবা মনে করো? তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহর দেখাইয়া দাও। ও দয়ার মালিক, তওবার নিয়তে হাত উঠাইছি, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করে নাও, 5 বেলার নামাজি বানায়া দাও। আয় আল্লাহ, তওবা ছাড়া কাউকে তুমি ফেরত দিও না। তওবাতুন নসুহা করিয়া আয় আল্লাহ আমাদের বাড়ি যাওয়ার তৌফিক দান করে দাও। জোরে কোন আমিন। আল্লাহ আমাদের তওবা কবুল করুক, জোরে বলেন আমিন। তওবাতুন নসুহা করে আমাদের বাড়ি যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক, সবাই বলেন আমিন।